মাত্র তেলাওয়াত করলাম, শুনলাম, বুঝলাম, আর অনেক ফজিলত আছে, সেদিকে আমি যেতে চাই না। আমি যেতে চাই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ কে? তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তার উপাস্য ছাড়া আর কোনো উপাস্য নাই, তার ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নাই। এই আয়াতের এই অংশটুকুই যদি ব্যাখ্যা করা যায়, কোনটার পর কোনটা চলে যাবে, আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, একমাত্র ইবাদত করবো কার? কার ইবাদত করবো? আল্লাহর ইবাদত করার কথা বলছে। কে বলছে? আল্লাহ বলেছে। কি বলেছে? যে আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কার ইবাদত তোমরা করো না। কিন্তু বলেন তো, দুঃখের বিষয় হলো কথাটা সত্য, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওকে আল্লাহর কথা মানলো, আল্লাহর ইবাদত করলো, বলেন তো দেখি কার ইবাদত করেছে? শয়তানের। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? শয়তানের ইবাদত করেছে। আল্লাহ বললেন কি? আমার ইবাদত করো। কার ইবাদত করার কথা বলেছে? আল্লাহ বলেন যিনি ছাড়া আর উপাস্যকারী কেউ নাই, ওই আল্লাহর ইবাদত করতে হবে। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি নামাজ পড়লো না, ইবাদত করলো শয়তানের। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করলো না, যে ব্যক্তি করলো, ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করলো। আর যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করলো না, ওই ব্যক্তি শয়তানের ইবাদত করলো। কথা বলে ঠিক কিনা? এবার চিন্তা করে দেখেন তো, যে ব্যক্তি জেনা করলো, ওই ব্যক্তি শয়তানের আমল করলো, শয়তানের ইবাদত করলো। কি কথা বলে ঠিক কিনা? আল্লাহর ইবাদত করলো না। যে ব্যক্তি জেনা করলো, চুরি করলো, ডাকাতি করলো, হুমকি ধমকি মারলো, তাহলে এবার চিন্তা করেন তো দেখি, ওই ব্যক্তি কি, ওই ব্যক্তির সাথে কি আয়াতের এই অংশের কোনো মিল আছে নাকি? খালি বললাম আর দিলাম, তা হলো নাকি? হ্যাঁ, জানতে হবে, বুঝতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো মাবুদ নাই। যদি আপনার কোনো মাবুদকে মেনে নেন, তাহলে আপনার সে জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই মাথা রাখতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোন পীর বাবাদের কাছে না, গাছতলা, বাসতলা, মাজার তলা কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের অংশটা এটাই প্রমাণ করে দেয়, মাথা যদি মানুষের যদি নত হয়, একমাত্র আমার কাছেই হবে, দ্বিতীয় আর কোন ইলার কাছে হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দেয় তারা আল্লাহর ইবাদত করে না, শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঈমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে। কি কথা বলেন আমার ভাইরা? আল্লাহ বলেছে শুধু তোমরা আমার আনুগত্য করলাম, মসজিদের মধ্যে চলবে না, বাহিরে আমার আনুগত্য করতে হবে, সমাজ আমার আনুগত্য করতে হবে, গ্রামের মধ্যে আমার আনুগত্য করতে হবে, এরপর রাষ্ট্র পর্যায়ে আমার আনুগত্য করতে হবে। যদি তা না করো, তাহলে তোমরা আমার ইবাদত করতে পারলে না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছে, তিনটা লোকের আনুগত্য করতে হবে। এক নাম্বার হলো আল্লাহর। কার আনুগত্য করতে হবে? দুই নাম্বার হলো রাসূলের। তিন নাম্বার হলো উলুল আমর। আর এই উলুল আমর আমল করবে ততক্ষণ পর্যন্ত আনুগত্য করতে হবে। এই উলুল আমর নিয়ে যারা দেশ পরিচালনা করে, এদেরকে মানতে হবে। আর এরা এই দুইটার আনুগত্যের মাধ্যমে যদি রাষ্ট্র চালায়, তাহলে তাদের আনুগত্য করতে হবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা আনুগত্য আল্লাহর করব, রাসূলের করব। আল্লাহর রাসূলের মধ্য দিয়ে যারা আনুগত্য, যারা নেতৃত্ব দেবে, তাদের আনুগত্য করতে হবে। কিন্তু বর্তমান আনুগত্য যাদের করি, তারা হলো শয়তানের দোসর। এই কথা বলেন ঠিক কিনা? যাদের আমরা আনুগত্য করি, তারা শয়তানের দোসর। না আছে ওদের ঈমান, না আছে ওদের আমল, না আছে রাসূলের সুন্নাহ, না আছে কোরআনী জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? ওদের কোরআনী জিন্দেগিও নাই। সারা শরীরের মধ্যে বুলেট মারলে একটা রাসূলের আনুগত্য পাওয়া যাবে না। তাদের আনুগত্য আমরা করি। তাহলে আয়াতকে আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন আয়াতে, আল্লাহ যা বললেন আয়াতের অংশটা আমরা কি বলবো?
আজ দাড়ি নাই, টুপি নাই মাথায়, তারপরে পরনে সুন্নতি পোশাক নাই, ও সূরাতুল ইখলাস বলতে পারে না, ফাতিহা বলতে পারে না, এবং নামাজের দ্বারের কাছেও না, বেগানা অশ্লীল মহিলা কাছের ওঠা বসা করে, চরিত্রহীন লম্পট চোর ঘুষখোর এমন ব্যক্তির আনুগত্য আমরা করি কি করি না? এমন লোকের আনুগত্য করে যদি বলে আমরা আল্লাহর ইবাদত করি আর নামাজ পড়ে যতই ভুল করি, মরার পরে জান্নাত পাওয়া সম্ভব না। কি কথা বলেন ঠিক কিনা? আনুগত্য করতে হলে রাসূলের উত্তরসূরি যারা হবে, সুন্নাহ অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, মানুষ যাকে বলবে চরিত্রহীন, চরিত্রবান, নেককার, পরহেজগার, আবেদ, এই ব্যক্তি যদি নেতা হয়, মানুষের কখনো কষ্ট, কখনো অশান্তি, অরাজকতা, জুলুম, নির্যাতনের রোল ইস্তেমাল চলবে না। ওই ব্যক্তির আনুগত্য করতে হবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আনুগত্য তাদেরই করতে হবে। কিন্তু আজকে আনুগত্য করি কার? চেয়ারে বসে থাকে কারা? সবচেয়ে লম্পট ব্যক্তি যে সেই। কথা বলেন ঠিক কিনা? আজকে বললে চলবে না। কথা বলেন ঠিক কিনা? যার কোরআনের জ্ঞান নেই, কি ফয়সালা দিবে? ওর ভিতরে থেকে তো বেইনসাফি বের হবে, ইনসাফ বের হবে না। কথা বলেন আমার ভাইয়েরা, যদি ইনসাফ ভিত্তিক কাজ করতে চান, এই ঘুরে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে চান, এই লম্পটহীন সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এই সংসদে যেতে হবে তাদের যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে আর আমাদের উপায় না, ঈমান আমল সব শেষ। আমার ভাইয়েরা, আজকে সুদখোরের পরিবর্তন হয়েছে, সুদের পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিকারী পরিবর্তন হয়েছে, দুর্নীতির পরিবর্তন হয় নাই। আজ ঘুষখোরের পরিবর্তন হয়েছে, ঘুষ পরিবর্তন হয় নাই। দুর্নীতিকারী পরিবর্তন হয়েছে, দুর্নীতিকারী পরিবর্তন হয় নাই। মাহফিল বন্ধকারী পরিবর্তন হয়েছে, মাহফিল বন্ধ করা বন্ধ হয় নাই। আগে চাঁদা তুলছো মিন্টু, এখন তোলে চিন্টু। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন? কাদের আপনারা ক্ষমতায় সমর্থন করতে চান? ক্ষমতায় সমর্থন করতে হলে একজন কোরআনের রাহবার যারা হবে, রাসূলের সুন্নাহর রাহবার যারা হবে, তাদেরকে সংসদে বসাতে হবে। চুরি চোর দ্বারা চুরি কখনো বন্ধ করা সম্ভব না, ঘুষখোর দ্বারা ঘুষ বন্ধ করা সম্ভব না, ডাকাত দ্বারা ডাকাত বন্ধ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব কিছু বন্ধ করতে হলে একমাত্র আলেম ওলামা ছাড়া পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাকতে বলতেছেন আল্লাহ হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, ওনার লয় নাই, ক্ষয় নাই, মরণ নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের মরণ আছে না নাই? কিন্তু আমাদের কাজ কর্ম এমন হয়ে গেছে, থেকে যেমন আমরা মরবো না। কথা কন ঠিক কিনা? আমাদের চলাফেরা, ওঠা বসা, লেনদেন, কথাবার্তা সব কিছু মিল করে দেখা যায় যে আমরাও মনে হয় মরবো না। আমার ভাইয়ের আজকে যদি মরণের মত এ মানুষের ভিতরে থাকতো, মানুষের ভিতরে যদি মরণের বিন্দু পরিমাণ যদি একটা চিন্তা চেতনা থাকতো, তাহলে ওই ব্যক্তি অবশ্যই চিন্তা চেতনা করতো আবার কবরে যেতে হবে। ওই ব্যক্তি কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হতো না। আল্লাহ পাক ডাকতে বলে, শোনো, সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক আছি, ছিলাম, থাকবো। আল্লাহ পাকের কোনদিন মরণ হবে না। আমি আপনি ধ্বংস হয়ে যাব। কিসের এত বাহাদুরি, কিসের এত গড়াগড়ি, কিসের এত মারামারি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আপনার ভয় রাখতে হবে। আমার আপনার মরণ আছে। আল্লাহ পাক চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক তন্দ্রা যান না, আল্লাহ পাক ঘুমানো না, আল্লাহ পাক ঝিমানো না। এমন না ঝিম আমরা যে আমাদের আসে, ঝিমাইতেছি, কিন্তু আল্লাহ পাকের তা আসে না। যদি আসতো এই দুনিয়াকে ঠিক থাকতো বলেন তো? মুসা নবী
ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ফেরেশতারা আল্লাহ কি ঘুমায় না? ফেরেশতারা একটা তাফসীরের মধ্যে একটা ব্যাখ্যা আছে এরকম, আমি যেরকম পেয়েছি আরো অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমি যেরকম পেয়েছি সেভাবে আপনাদের কাছে আমি বলতেছি। আমার ভাইরা, মুসা নবী এবার ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ কি ঘুমায় না? ফেরেশতারা বলল না। আল্লাহ দরবারে ফেরেশতারা চলে গেল। আল্লাহ পাক ডাকতে বলল, মুসাকে বলো যে মুসা তুমি 3 দিন যাবত তুমি আর ঘুমাবে না। মুসা 3 দিন আর ঘুমায় না, রাত্রি ঘুমায় না, দিনে ঘুমায় না, এরপরে আবার রাত্রি ঘুমায় না, দিনে ঘুমায় না। এমন করতে করতে 3 দিন চলে গেল। কয়দিন বলেন তো দেখি? 3 দিন চলে গেল। এরপরে মুসা নবীকে বলা হলো, ফেরেশতা এসে বলল, 2টা কাচের শিশি তোমার হাতের মধ্যে 2 হাতে রেখে দাও। রেখে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্দ্রা এসে গেল, জীবনে এসে গেল। জীবনে আসার পর 2টা কাচের শিশি পরে খানখানো হয়ে গেল। এবার ফেরেশতারা এসে বলল, ও মুসা, আল্লাহ পাক যদি ঘুমায় যেত, তুমি মাত্র জীবনের কারণেই যদি তোমার 2টা হাতের শিশি যদি তুমি তোমার কাছে যদি সংরক্ষিত না হয়, তেমনি যদি খানখানো হয়ে যায়, এই বিশাল দুনিয়া নিয়ে যদি আল্লাহ পাক ঘুমায় যায়, বলে তো দেখি এই দুনিয়া কেমন করে চলে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক ঘুমান না। আমরা চিন্তা করি রাত্রিতে আমরা যত ঘুমাই, আল্লাহ মনে করে ঘুমাই নাকি? নাউজুবিল্লাহ বলেন। এই কারণে চোর চুরি করে চিন্তা করে আল্লাহ মনে করে দেখতেছে না ঘুমাই আছে। আমার ভাইরা অন্যায় করে আল্লাহ জীবনী করতেছে, কিন্তু আল্লাহ পাক সব কিছুর দাঁত বাংলা জবাব দিয়ে বলতেছে, শোনো আমি আল্লাহ পাক ঘুমাই না, তন্দ্রাও যাই না, নিদ্রাও যাই না, আমার কাছে কখনো জীবনী আসে না, আমি আল্লাহ পাক জীবনের চাইতে মজবুত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাকতে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার ভাইরা, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? এই সব কিছুর মালিক কে? অথচ আমরা কি, বাড়ি আমার, এ গাড়ি আমার, এ অর্থ আমার, এ প্রজেক্ট আমার, এ সব কিছু আমার। কথা বলেন ঠিক কিনা? চরম মিথ্যাবাদী। তোকে কয়েকটা দিন নাড়াচাড়া করার জন্য দিয়েছে। এই নাড়াচাড়া যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে কাল কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আসামির কাতারে কাঠ করে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সব কিছুর মালিক আল্লাহ। আজ আমরা কত কিছু করতেছি। আমার বড় কঠিন একটা সময় চলল। আমার ভাইরা, একটা আয়াত আমি পড়ে আমি নিজেই নিজের বিবেকের কাছে ধরা পেয়ে গেলাম। আল্লাহ পাক ডাকতে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতটার তাফসীর যদি কোনো ব্যক্তি পড়ে আর বোঝে, আল্লাহর কসম ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, কখনো ওই ব্যক্তি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। এই আয়াত আবার কি রাখছে যে গুনাহের মধ্যে লিপ্ত হবে না? আমার ভাইরা, আয়াতের মধ্যে আছে, যেদিনকে জমিন গুলা মানে নিজেই ভূমিকম্পে কম্পিত হয়ে যাবে, এই দুনিয়াটা তছনছ হয়ে যাবে, এই দুনিয়ার সকল কিছু জমিন সব ভার বের করে দিবে। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি, সব খনিগুলা এই জমিন এবং যা আছে জমিনের ভিতরে সব কিছু উন্মোচন করে দিয়ে বের করে দিবে। আল্লাহু আকবার। তখন চোর চিন্তা করে, ভাই আল্লাহ আফসোস, এই মালের জন্য, এই স্বর্ণের জন্য আমি মারামারি করছি, এই স্বর্ণকে চুরি করার জন্য আমি ধরা পড়ছে, হাত কেটে ফেলেছি, আর স্বর্ণ সব পড়ে আছে, নেওয়ার কেউ নাই, নেওয়ার কেউ নাই। ডাকাত বলবে, হয় আফসোস, আজ এই মালের জন্য, এই অর্থের জন্য, সম্পদের জন্য ডাকাতি করেছি, অথচ সব সম্পদ এই জমিন বাড়ি করে দিয়েছে, আজ নেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। একজন জোর করে আল চাটনেওয়ালা ব্যক্তি চিন্তা করবে, হায় রে হায়, কি করেছি, কি সর্বনাশ করেছি আল্লাহ,
আমি যদি বুঝতাম এমন হবে, এই অর্থের জন্য কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম না, আর একটু বেশি ছাড়তাম না। এবার চিন্তা করবে, হায় আফসোস, যেই ব্যক্তি ভাতিজাকে ফাঁকি দিয়েছে ওই ব্যক্তি চিন্তা করবে, আল্লাহ এই মাল আজকে নেওয়ার মতো কেউ নাই, গ্রহণ করার মতো কেউ নাই। আমি যদি জানতাম এই ভাতিজাকে ফাঁকি না দিয়া আমি তাদেরকে সুন্দরভাবে ভাগ বন্টন করে দিতাম, আজ তোমার কাজ করায় আমার দাঁড়াতে হতো না। আমার বাইরে আমার বন্ধুগণ, আবার এরপরে যারা রাষ্ট্রকে উলট পালট করে চলাইছে, যারা দিনকে রাত বানানোর জন্য চেষ্টা করেছে, যারা মানুষকে অসহায় মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অসহায়দের হককে নষ্ট করে দিয়েছে, আল্লাহ পাক সেদিনকে তাদেরকে দেখানো হবে, দেখো আজ তোমরা যার কারণে তোমরা এমন করেছো, আজ সব সম্পদ তোমাদের কাছে দিলাম, নাও কত লাগবে নাও, কিন্তু মানুষ সেদিকে তাকাবে না। সেদিনকে মানুষ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন ওই দিন সেই দিন যেই দিন তারকারাজি ছিটকা পড়বে, চন্দ্র আলো হারায় ফেলবে, বন্যের পশুপাল গুলো একত্রিত হয়ে যাবে, পাহাড় দুলার ন্যায় তোলার ন্যায় উঠতে থাকবে। সেই দিন আমার ভাইরা, এই দিনের কথাকে আল্লাহ পাক স্মরণ করে রাখতে বলতেছেন, ওয়াইদাল ইশার উত্তিলাত, অর্থাৎ গর্ভবতী উট, 10 মাস গর্ভবতী উট আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে সম্পদশালী সম্পদ ছিল, এবং যার এই উট যার কাছে ছিল ওই ব্যক্তির সবচেয়ে বেশি ধনী, এবং এইটাকে মানুষ হেফাজত করত, সংরক্ষণ করত, যাতে করে চুরি না হয়, যাতে করে অসুখ অবস্থায় মারা না যায়, মানুষ তাকে হেফাজত করত। আল্লাহ পাক এই 10 মাস গর্ভবতী উটকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছে, সম্পদকে যে তোমরা ভালোবাসতেছ, সেই দিনকে তোমরা সব কিছু অপেক্ষা করে তারায়া দিবা, সব কিছু ছেড়ে দিবা, আর বলবা ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার জান বাঁচাও, তোর সব সম্পত্তি ছেড়ে দিলাম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সুদখোর কি বলবে সেদিন, ঘুষখোর কি বলবে, মানুষের মাল আত্মসাৎ করেছে, জোর করে জুলুম করে অত্যাচার করেছে, সেদিন তারা কি বলবে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার যারা অর্থ সম্পদকে পাচার করে আজকে যারা পালাতক আছে, তারা সেদিন কি করবে? আমার ভাইয়েরা, যারা আমানতদারি, তাদের কাছে আমানত রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্র একটা আমানত, গরিব অসহায় হকদার হক একটা তোলা আমানত। আপনার একটা সাপোর্টের কারণে, একটা ভোটার কারণে যদি একটা চোর, একটা গুন্ডা, একটা বদমাইশ, একটা বেনামাজি, যদি সে হয় ইউনিয়নের সভাপতি, যদি হয় একজন এমপি, যদি হয় একজন মন্ত্রী, আপনার ওই মন্ত্রী ওই এমপি যদি চুরি করে, ডাকাতি করে, মহিলা মানুষের সাথে অবাধ মেলামেশা করে, মদ পান করে, জিনার কাজের মধ্যে যদি লিপ্ত হয়, আপনার আমলনামায় একটা করে গুনাহ লেখা হবে। তাহলে আপনি বুঝে শুনে সমর্থন করিয়েন, কাকে দিবেন, কি কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি শুনে যাচ্ছিলাম, আল্লাহ পাক ডাকতে বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, কার এত সাহস আমার কাছে, আমার সামনে আজ আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কিন্তু বাংলার জমিনের কিছু কিছু পীর আল্লাহর কাছে সামনে সুপারিশ করবে। কি কথা বলেন? কেউ কি আছে সুপারিশ করা? কথা বলেন। পৃথিবীর কোন মানুষের সাহস নাই আল্লাহ পাকের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারে। কে সুপারিশ করবে আপনার জন্য? আজ যেই পীরের জন্য জীবনটা দিন করে দিচ্ছি, অর্থ সম্পদ দিয়া, গরু নিয়া, বাছুর নিয়া, ছাগল নিয়া, ওই মানে ছাগল বাবার দরবারে নিয়ে চলে যাচ্ছি যে ও আমাকে সুপারিশ করবে, চিল্লাকান নাউজুবিল্লাহ। জমি পর্যন্ত লিখে দেয় যে আমি জমি লিখে দিছি, নামাজ না পড়লেও চলবে, আমি জান্নাতের মেহমান, চিল্লাকান নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন,
শুভেচ্ছার স্বাগত লিল্লাহ তাকবীর। সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি